हेलो हेलो जी हेलो हेलो ओ हे भाई दया करे শুনবেন গান ও হে ভাই দয়া করে শুনবেন গান সভাপতির নাম শহীদুল্লাহ সভাপতির নাম শহীদুল্লাহ বাগাডোবা তার বাসস্থান তাহারে লইয়া বাঁচি দলের গান সভাপতির নাম শহীদুল্লাহ সভাপতির নাম শহীদুল্লাহ বাগাডোবা তার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান ম্যানেজারের নাম বেলাল হোসেন ম্যানেজারের নাম বেলাল হোসেন বাগাডোবা তার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান ম্যানেজারের নাম বেলাল হোসেন ম্যানেজারের নাম বেলাল হোসেন বাগাডোবা তার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান কেশিয়ারের নাম আনোয়ার হোসেন কেশিয়ারের নাম আনোয়ার হোসেন বাগাডোবা তার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান কেশিয়ারের নাম আনোয়ার হোসেন কেশিয়ারের নাম আনোয়ার হোসেন বাগাডোবা তার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান দলপতির নাম চোরাবালি দলপতির নাম চোরাবালি বাগাডোবা তার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান উপদেষ্টার নাম হালিম মিয়া উপদেষ্টার নাম হালিম মিয়া বাগাডোবা তার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান
লইয়া বাঁচি দলের গান উপদেষ্টার নাম আব্দুল্লাহ মিয়া উপদেষ্টার নাম আব্দুল্লাহ মিয়া বাগাডোবা তার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান উপদেষ্টার নাম কালে বালি উপদেষ্টার নাম কালে বালি বাগাডোবা তার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান উপদেষ্টার নাম কালে বালি উপদেষ্টার নাম কালে বালি বাগাডোবা তার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান উপদেষ্টার নাম আলকাসালি উপদেষ্টার নাম আলকাসালি বাগাডোবা তার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান উপদেষ্টার নাম আলকাসালি উপদেষ্টার নাম আলকাসালি বাগাডোবা তার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান উপদেষ্টার নাম বকুয়ালি উপদেষ্টার নাম বকুয়ালি বাগাডোবা তার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান উপদেষ্টার নাম বকুয়ালি উপদেষ্টার নাম বকুয়ালি বাগাডোবা তার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান উপদেষ্টার নাম আনোয়ার আলী উপদেষ্টার নাম আনোয়ার আলী বাগাডোবা তার বাসস্থান তারে লইয়া বাঁচি দলের গান উপদেষ্টার নাম আইনুল আলী উপদেষ্টার নাম আইনুল আলী বাগাডোবা তার বাসস্থান
বাসস্থান তাহারে লইয়া বাঁচি দলের গান বইয়ের মাস্টারের নাম আসাদুল্লাহ বইয়ের মাস্টারের নাম আসাদুল্লাহ চর বসন্ত তার বাসস্থান তাহারে লইয়া বাঁচি দলের গান পরিচালকের নাম গুরু ভাই গো পরিচালকের নাম গুরু ভাই গো তাহারে বাসস্থান তাহারে লইয়া বাঁচি দলের গান পরিচালকের নাম গুরু ভাইয়া পরিচালকের নাম গুরু ভাইয়া বাগাডু বাতার বাসস্থান তাহারে লইয়া বাঁচি দলের গান ও হে ভাই দয়া করে শুনবেন গান ও হে ভাই দয়া করে শুনবেন গান ও হে ভাই দয়া করে শুনবেন গান কে বলেছে আমরা পাপ কাজ করি ক্ষুধার জ্বালায় কত দিনহীন মানুষ পাচ্ছেন এক মুঠো রুটি হ্যালো আর পাচ্ছেন রোগে পাচ্ছেন এক মুঠো ওষুধ তবু ধনীর দল তাদের কান্নায় সহানুভূতি দেখাচ্ছে না তাই যদি আমরা ধনীদের ধন ভাণ্ডার লুটপাট করে ওই ক্ষুধার্ত মানুষের কাছে বিলিয়ে দেই তাহলে কি এটাই আমাদের পাপ কাজ হবে তবুও যে সমাজের চোখে ঘৃণ সর্দার অসম্ভব রুকো আয়াস ধনীর দল রাজপ্রাসাদে বসে রাজভোগ খাবে ভাইজিয়ার জোয়ার পিছনে হাজার হাজার টাকা খরচ করবে আর দিন দুঃখী মানুষ পাবেন এক মুঠো ভাত তবে আমি বুঝিয়ে দিব এই কালিনে দাম ধনীদের কাছে ঘৃণ্য হলো দুঃখী মানুষের কাছে দেবতা তবু আমি তোমার যুক্তিতে থাকতে পারছি না সর্দার ওই তোমার আদেশ মানতে গিয়ে আমি অনেক কুকাজ করেছি এবার থেকে তুমি আমাকে সৎ পথে চলতে দাও সর্দার সেই জন্য কাঁদে প্রাণ বিলিয়ে দিল অতীত মনে করে দিও না সর্দার না না আর বলো না সর্দার তুমি তুমি আমাকে আবার পাগল করে তুলো না সর্দার আমি সব ভুলে যেতে চাই ভুলে গেলে চলবে না রকো যেদিন তোর স্ত্রী একমাত্র প্রাণ দিয়েও তোর একমাত্র কচি বাচ্চাটাকে বাঁচাতে পারলো না সেই জান্নাত করতে হয় সর্দার পাথরে অতীত মনে করে দিও না সর্দার আর সন্তানের সুখ সইতে না পারে ওই হলি ডাকাত আমি আর সৎ পথে চলতে চাই না সর্দার আমি ডাকাতি করব সর্দার ওই যারা আমার সন্তানকে আমার মুখ শূন্য করে আমি তাদেরকে সন্তানহীন সাজাবো আর এই সন্তানকে কেড়ে নিয়ে তাদেরকে সন্তানহীন সাজাবো আর তারা সন্তান সুখে আত্মনাদ করবে আর আমি প্রাণ খুলে আসবো তাই হবে রকো
বাইজিদের লোক নাচছে গানে ওই আনন্দ করে দে সর্দার আমি আমি এক্ষুনি ডাকছি সর্দার। তাড়াতাড়ি ডাক। এই বাইজিগণ, কে কোথায় আছো? বাইজিদেরকে পাঠিয়ে দাও। এই তাড়াতাড়ি করো, কে কোথায় আছো? বাইজিদের পাঠিয়ে দাও। সর্দার আজকে হবে ভর্তি। হ্যালো 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 আমাদেরকে নেচে গিয়ে আনন্দে মনটাকে ভরিয়ে দাও বাইজিগণ। রূপনা ঘরের রাজা তুমি আজ পাবে সাজা রাখবো বন্দি করে একটু না ও রাজা রূপনা ঘরের রাজা তুমি আজ পাবে সাজা রাখবো বন্দি করে একটু না ও রাজা মনির কারাগারে এসেছে ঘরে মেহমান আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো না এসেছে ঘরে মেহমান আমি কি দিয়ে সাজাবো তোমায় বলো না নাচে আমার ময়ূরী নাচে আমার ময়ূরী সবই তো রেখেছি তোমার এসো না ও রাজা মনির কারাগারে দেব না যেতে দেব না কেন বাহুতে জড়াল অঙ্গ জুড়িয়ে দেব না যেতে দেব না কেন বাহুতে জড়াল অঙ্গ জুড়িয়ে নাচে আমার মন ময়ূরী নাচে আমার মন ময়ূরী সবই তো রেখেছি তোমার তরে এসো না ও রাজা মনির কারাগারে রত্না ঘরের রাজা তুমি আজ পাবে সাজা রাখবো বন্দি করে এসো না ও রাজা মনির কারাগারে ঠিক আছে বাইজিগণ, আর যাদের অত্যাচার আজ আমরা ডাকত তাদেরকে ধ্বংস করে আমাদের কাজ। বেশ, এবার বলো সর্দার, আমাদের কি কাজ করতে হবে? শুনেছি আমাদের রাজা নকুল সেন তার স্ত্রী পুত্র নিয়ে এই শ্বশুরালয় থেকে রাজপ্রাসাদে ফিরবে। তুই তাই তৈরি হয়ে নিস রাখো, কাছে আসলে ঝাঁপিয়ে পড়বি সেই বজলার উপর। ধন রক্ত হীরা মুক্ত সব কেড়ে নিবি, কিন্তু সাবধান মহারানীর উপর কোনো বেজ্জতি যাতে না হয়, কারণ ওই নারী অপমানকারীকে আমি কোনোদিন ক্ষমা করি না। ঠিক আছে সর্দার, আমি তাই করব, আমি তাই করব সর্দার, আমি তাই করব। রাজা নকুল সেন রাজপ্রাসাদে বসে তুমি রাজভোগ খাচ্ছ, অথচ তোমার রাজ্যে কত নিরহ মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। তাই আমি ওই তাদেরকে বুঝিয়ে দিতে চাই, যেই প্রজাদের যারা উপোস রাখে ওই কালী ডাকাত তাদেরকেও খেতে দে না।
ডাকাতের হাত থেকে আমাকে বাঁচাও, বাঁচাও। ওকে, কে কোথায় আছো? বাঁচাও, ডাকাতের হাত থেকে আমাকে বাঁচাও। ওই নারা, আজ কেউ তোমাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। আমি আজ তোমার জীবনের লীলা শেষ করে দিব। আমি তোমার দুটো পায়ে ধরে বলছি, আমাকে তুমি মুক্তি দাও। মুক্তি? না না, অসম্ভব। ওই 10 বছর পূর্বে আমার স্ত্রী এমনই ভাবে এক জল্লাদের পা ধরে চিৎকার করেছিল, তবু সেই শয়তানের দল তাকে মুক্তি দেয়নি। আমার কচি বাচ্চাটাকে তার গলা আশ্রয় ধরে চিৎকার করেছিল, তবু তাকে বাঁচিয়ে রাখেনি। তাই আজ আমি প্রতিশোধ নেব, নির্মম প্রতিশোধ। না না, ওকে তুমি মেরো না ডাকাত। ও তো কোনো পাপ করেনি। আমার বাচ্চাটাও তো কোনো পাপ করেনি। পাপ করেনি, তবুও তাকে অকালে জীবন দিতে হয়েছে। তাই বাচ্চাটাকেও আমি বাচ্চাতে পারিনি। না 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 না, আমি ওকে দেব না। দেবে না? না, আমি ওকে দেব না। মারতে হয় তুমি আমাকে মারো, তবু চোখের সামনে অবশ শিশুকে হত্যা করা আমি দেখতে পারবো না। দেবে না? দে, না, না, এই বাচ্চাটি আমার হাতে তুলে দে। না, আমি দেব না। দিতে তোকে হবেই। এই পিস্তলের গতিতে আমি তোর জীবনের লীলা শেষ করে দিব। না না ডাকাত, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না। আমার একমাত্র নয়নের মণি আমি তোমার হাতে তুলে দিচ্ছি। দাও, জলদি দাও। এই নাও বাচ্চা। সাব্বাস। আগে হত্যা করব তোকে, তারপর হত্যা করব এই শিশুটিকে। সাবধান রাখো, এই ওকে হত্যা করার আগে আমি তাকে পরে পাঠিয়ে দেব। আমার অপরাধ ক্ষমা করুন সর্দার। দূর হয়ে যা বলছি, এবার সম্মুখ থেকে দূর হয়ে যাও। নারীর প্রতি যে কুযুক্তি করে তাকে আমি কোনোদিন ক্ষমা করি না। যাচ্ছি সর্দার। যাও। সাবধান, আমার সন্তান পাবে না। একদিন তোমার কর্মচারী আমার বুককে শূন্য করে, তাই আজ আমি তোমার বুক শূন্য করে এর বদলা নিচ্ছি। আমি যেমন এতদিন যাবৎ সন্তান হারাছিলাম, এবার তুমিও বুঝতে পারবে সন্তান হারানোর ব্যথা কত ভয়ানক। না না ডাকাত, তুমি আমার নয়নের মণিকে নিয়ে যেও না। আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। অসম্ভব। যাই প্রতিজ্ঞায় সে আর ডাকাত, সে বদলা নিবার সুযোগ পেয়েছে, তখন তাকে আর ব্যথা চেষ্টা করো, তাকে আর ফেরানো যাবে না মহারানী। যাই তাকে বাধা দিবে, তাকেই সে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিবে।
বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না মহারানী। আমি আপনার জীবনটা বাঁচাতে পেরেছি বলে তাই আমি আপনার জীবন ভিক্ষা দিচ্ছি। আমি তাই চলে যাচ্ছি সর্দার, আমি তাই চলে যাচ্ছি। মুখটা যে আজ ভেঙে চৌচির হয়ে গেছে, ওগো ঠাকুর বলে দাও কোথায় পাবো আমি আমার নয়নের মণিকে? পুত্র সুখে যে আমি কিছু সহ্য করতে পারছি না, কিছুতেই সইতে পারবো না। কেদনা কেদনা রানী, তোমার কান্না আমি যে আর সইতে পারছি না। মহারাজ চলো এবার আমরা প্রাসাদে ফিরে যাই। এখানে শত কাঁদলেও কেউ শুনবে না আমাদের বুক ফাটা আর্তনাদ। চলুন মহারাজ, তাই চলো চলুন। রানী। চরিতার্থ করব, অর্থাৎ যারা আমার সন্তানকে কেড়ে নিয়েছিল, যেই নরপশুরা আমার সন্তানটিকে হত্যা করেছিল, আমিও ঠিক তেমনি ভাবে এই শিশুটিকে হত্যা করব। দেখি ও এমন ভাবে আমার দিকে অবলজ্জা দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? না না, তবু তবু আমি ক্ষান্ত হব না, আমার কাজ আমাকে শেষ করতেই হবে। একই একই কে কে চিৎকার করে বলছে ওগো ওকে মেরো না, সে তো কোনো পাপ কাজ করেনি, ওকে মারলে নরকেও তোমার স্থান হবে না, নরকেও তোমার স্থান হবে না। আমি আমি মানি না কোনো নরক ধর্ম। আমার সন্তানকে একদিন যারা নির্মম ভাবে হত্যা করেছিল, তাই আমিও এই শিশুটিকে হত্যা করব, এর বদলা নিব। मेरो नामे रोना मेरो ना ওই শিশুরে তোর হয়ে যাবে গো। ওই শিশুরে মারলে পরে দেখবি রে তুই পরপারে কথাই বদলা বন্ধ করলে চলবে না। তোর হয়ে যাবে গো। मेरो नामे रोना मेरो ना ওই শিশুরে পাপের বোঝা বাড়ি হলে মরবি রে তুই অতই জলে কাঁদবি শুধু হাকারে পাগলের কথাই কথা বন্ধ করলে চলবে না। তোর হয়ে যা। मेरो नामे रोना ডাকাত मेरो না ওই শিশুরে ও मेरो নামে রোনা ডাকাত मेरो না ওই শিশুরে তোর হয়ে যাবে গো। তবে যাবার বেলায় এই অবশ শিশুকে হত্যা করলে ভগবানের বিচার থেকে তুই ঠাঁই পাবি না।
তার ফল ভোগ তোর করতেই হবে, করতেই হবে। না না, ওই পাগলের কথাই কর্ণপাত করলে চলবে না। হ্যালো, আমার কাজ আমাকে শেষ করতেই হবে। হু 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 হা 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 হা। প্রতিশোধ, নির্মম প্রতিশোধ, প্রতিশোধ, নির্মম প্রতিশোধ। হু 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 হা 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 হা। হুঁশিয়ার কাকাত, এই অবশ শিশুকে হত্যা করার পূর্বে প্রয়োজনে আমি তোকে হত্যা করব। কে রে তুই? আমি তোর জাম। আমি শক্তি নয়, তবে আমি শয়তান। তাহলে এই শয়তান মৃত্যুর জন্য প্রস্তুত হয় শয়তান। ওই বাচ্চাটা আমার হাতে তুলে দে বলছি। এই নাও, তবু আমার প্রাণ বিখ্যাত সর্দার। যে ভাগ এখান থেকে। তাই যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি, ওই শিশুটি হচ্ছে নকুল রাজার পুত্র। নাম তার বিজয়, নাম তার বিজয়। ও ও রাজার ছেলে, তবে ওই শয়তান তাকে হত্যা করতে কেন চেয়েছিল? সে হোক সে রাজার ছেলে। আমি যখন আজ তাকে আমি পেয়েছি, তখন আমার কাছেই থাকবো। আমি তাকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। আজ থেকে সে আজার পুত্র নয়, সে হচ্ছে নাটিয়াল বাঘা সন্তানের পুত্র। শোনো সেনাপতি, আয় বলো হুজুর। কালী ডাকাত আর রঘু ডাকাত আমার ছেলেকে রানীর মুখ শূন্য করে কেড়ে নিয়ে গেছে। তাই আমি তাদেরকে নিজ হাতে শাস্তি দিতে চাই। তুমি সৈন্যদের নিয়ে আজ ওই ডাকাতের সন্ধানে যাত্রা করবে, আর যেমন করে হোক সেই দুর্বৃত্তকে গ্রেপ্তার করে নিয়ে আসবে, দরবারে প্রাসাদে নিয়ে আসবে। এ ব্যাপারে আপনি ভাববেন না মহারাজ। ওই আমার দেহে এক বিন্দু রক্ত থাকতেও ওই আমি আপনার আদেশ পালনে কোনো ত্রুটি করব না মহারাজ। আমার জীবনের বিনিময় হলো তাদেরকে চাবুক মারতে মারতে নিয়ে আসবো এই প্রাসাদে মহারাজ। আমি জানি তোমার পক্ষে তা সম্ভব। তোমার এই বীরত্বের সাথে কারো তুলনা হয় না। তা জেনেই তো আমি তোমাকে আমার সেনাপতি দলে নিযুক্ত করেছি। আমার এই আদেশ পালনের ব্যর্থতা পরিচয় দিবে না। করতেও কোনদিন করে না মহারাজ। যারা আমার অন্য দাদার প্রবল সন্তানকে কেড়ে নিয়েছে, মহারানীর হৃদয়ের বিষয়ের আগুন জ্বালিয়েছে, আমি তাদেরকে রেহাই দেব না মহারাজ। আর যেমন করে হোক তাদেরকে গ্রেপ্তার করে চাবুক মারতে মারতে নিয়ে আসবো এই প্রাসাদে মহারাজ। তাহলে বুঝবো তুমি খুবই বীর পুরুষ। মহারাজ, মহারাজ, বলো কি সংবাদ? সংবাদ খুবই আনন্দের। আমাদের রানীমার এক পুত্র সন্তান হয়েছে। আমার পুত্র হয়েছে? ওগো দয়াময়, তুমি তাহলে আমার দিকে চোখ খুলে তাকালে
আমার এই বিজয়কে হারানোর পর এতদিন সত্যি আমি দুর্ভিক্ষ জ্বালা বুকে নিয়ে দিন কাটাচ্ছিলাম। আজ আমার সেই দুঃখ মোচন হলো, আমার শূন্য বুক আবার ভরে উঠল। সেনাপতি, বলেন মহারাজ। সত্যি আজ আমার কি আনন্দ। আপনার পুত্র হয়েছে জেনে আমরাও তো খুব আনন্দিত মহারাজ। সেনাপতি, আদেশ করুন মহারাজ। আজ এই আনন্দ দিনে আমি আরো আরো আনন্দ করতে চাই। তুমি ভাইজিগণকে ডাকো, নাচে গানে সারা প্রাসাদ মুখরিত করে তোলো। ওরে ভাইজিদের আসতে বল। যাচ্ছি হুজুর। রাজা রাখবো বন্দি করে, এসো না ও রাজা মনেরই কারাগারে। ও রূপনগরে রাজা তুমি আর পাবে সাজা, রাখবো বন্দি করে, এসো না ও রাজা মনেরই কারাগারে। ও রেখেছি মনের দরজায়, তুমি কি দিয়ে সাজাবে আমায় বলো। এসেছি মনের আঙিনায়, তুমি কি দিয়ে সাজাবে আমায় বলো। নাচে আমার মন ময়ূরী, নাচে আমার মন ময়ূরী, সবই তো দিয়েছি তোমারই কাছে। এসো না ও রাজা মনেরই কারাগারে। ইস্কা বলো বিবি। কেমনে বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে চিন্তা সেরি হবে রে মজা। নেশাটা হালকা মায়া তু হিলকা, নেশাটা হালকা মায়া তু হিলকা। কামালা ঠাট আমার রাঙা দুগাল, চোখে নেশাই নেশাই করবো মাতাল। ও কামালা ঠাট আমার রাঙা দুগাল, চোখে নেশাই নেশাই করবো মাতাল। আরে বাহা আরে বাহা আরে বাহ বাহ বাহ, আরে বাহা আরে বাহা আরে বাহ বাহ বাহ। কেমনের বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে চিন্তা সেরি হবে রে মজা। নেশাটা হালকা মায়া তু হিলকা, নেশাটা হালকা মায়া তু হিলকা। কলসি ফুটা কইরা দিমু পানি পড়ব মাইয়া রে, ফুটা কলসির ফুটাঙ্গিরি দেখব লোকে চাইয়া রে। ফুটা কলসি ফুটা কলসি ফুটা কলসি ফুটা 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 কলসি ফুটা কইরা দিমু পানি পড়ব মাইয়া রে, ফুটা কলসি ফুটাঙ্গিরি দেখব লোকে চাইয়া রে। বেশ, এই নাও তোমার বকশিস। সেনাপতি, মহারাজ আজ আমাকে দু হাত প্রদান করবে। মনে রেখো সেনাপতি, আজ যেন প্রাসাদ থেকে কেউ খালি হাতে ফিরে না যেতে পারে। তাই হবে মহারাজ।
আর শোনো, আমার প্রথম ছেলের নাম রাখছিলাম বিজয়, আর এই ছেলের নাম রাখলাম বসন্ত। এবার চলো আমার সাথে, তোমাদের মহারানীকে দেখে আসি। তাই চলুন মহারাজ। ফুল আবার ফুল, এই কি হয়েছে? বোন কই তুই? আসছি, দাঁড়া। ওই বোন, এই এই চিল্লাচ্ছিস কেন? জানি নে। এই এদিকে ওই হুন মনে ছাড়, জানি নে। এই সখী কি? হ্যালো, একটা জিনিস দেখ না। কি? বাগানের মাঝে কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর ফুল। হ্যালো, তার থেকে আরো ভালো লাগতে যদি আমার ভাই। এই কি? দেখ না, বাগানের মাঝে কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আর এই ফুলগুলো দেখতে কতই না সুন্দর লাগছে। আমার কাছে ভালো লাগতেছে। তোর কাছে লাগলে কি হবে? তোর তো কেউ নেই, চল না। ফুল
কে? তুই এখানে কি করছিস দেখ না টিয়া পাখি দেখা যাচ্ছে এই সখী, তুই এমন ভাবেই কই আমার দৌড় মনের দিয়েছিস মানুষ কই খুঁজে তাতে পাচ্ছি তো না টিয়া পাখি উড়াল দিবে ছাড়। আমি তো ধরতে গিয়েছিলাম। ধরতে আমার পারবি মনের মানুষ কই পারবো? ঠিক আছে দাঁড়া। দেখ ধরতে পারিস আরে কিনা আপনারা না সত্যি? আইছে যে দেখ এই! এই টিয়া পাখি, তোমাদের নাম কি গো? কে তুই জানা? কি নাম? কি এমন সুন্দরী যে আমি কখনোই দেখিনি ইস এমন তাকে সুন্দর দেখে- পুরুষ আমি তো জীবনেও দেখিনি তাকে দেখে আমার মন যে ছটপট ছটপট করছে সে যে আমার এই সখী তোর কি পাগল হয়েছে করে তুলেছে এই সখী অগর হয়ে গেছি। এই সখী এদিকে আয়, এদিকে তার আয়। পরিচয়টা জেনে আসি এই এ সখী বন্ধু বলো বন্ধু। দেখেছিস কি তোকে সুন্দর একটি আচ্ছা সর। আমার কথা আমার বলি। ভালো লেগেছে এই সর। ওই মেয়েটিকে এই সর। আমার অনেক ভালো লেগেছে তার সত্যি রূপে বলছো? যে আমি পাগল হয়ে যাচ্ছি সত্যি বলছো বন্ধু? হ্যাঁ চল বন্ধু অনেক আমরা পছন্দ দুজনে হয়েছে। মিলে তাদের পরিচয়টা জেনে নেই তাই চলো বন্ধু। ঠিক আছে কি হয়েছে আমি আছি না। তুমি না তো ও, এই শোনো ও ভালো না, ভালো না। কেন এই শোনো উই উই জানো কি করে? বলো। এই তোমাকে ডেকেছে নাকি শোনো শোনো। কাকে? তোমার লুকাই লুকাই। ওকে ডেকেছো? উই ভালো না। আমি তো ভেবেছি কেন? আমাকে ডেকেছো। আরে বিছানার মধ্যে বিষ্ণার মতে তুমি হর কি হও বান্ধে। বন্ধু। তাহলে তো তুমিও মতো তাই না আই না। আরে ও বন্ধু, তাহলে কি করো এই তো চল না। কি হলো তোমাকে ডেকে। যা, হয়। আমাকে ডেকেছে আসো না। হ্যাঁ। উই মধ্যে আমি হিসু করি। তাই? আচ্ছা ঠিক আছে তোমাকে ডেকেছে। তুই এই! এটাকে সামাল কর আমি ওটাকে দেখছি তুই কি ভাত খাস না একটু পর এটাকে পর দেখ। খাস কেন? এই এদিকে আসো না। 2 দিন ধরে ভাত খাই না। এই দেখছিস? এই আর সর। এদিকে আসো না। তোমাকে কিছু বলতে চাই আমাকে বলো এমন কেন কি করছো? বলতে চাও ঠিক আছে কে গো